ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে আর্মি, নেভি, এয়ারফোর্সকে পর্যন্ত হুমকি দিয়েছিল যেন যে কোনো উপায় তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়। যখন থেকে আমাদের এই কোটা সংস্কার আন্দোলনটি শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত আমাদের অসংখ্য ভাই বোন শহীদ হয়েছে, হাজার হাজার ভাই বোন আমাদের আহত হয়েছে। আমরা এই বাংলাদেশে বিগত 16 বছরে এই ফ্যাসিস্ট সরকারের সময় কি দেখেছি? এই বাংলাদেশে যদি একটা পিলারও হতো সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো, কারণ সবকিছু নাকি তার নির্দেশে হয়। তাহলে এই যে বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই, এবং সেই বিচারটি নিয়ে তার মতো যেন সে তার আমলে যতগুলো বিচার করেছে, অসংখ্য বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, অসংখ্য বিচার করেছে তার হিংসার বশবর্তী হয়ে, অসংখ্য বিচার করেছে প্রতিহিংসার বশবর্তী হয়ে, সেই জায়গা থেকে তার মতো প্রহসনের বিচার এই বাংলাদেশে আমরা করতে চাই না। আমরা তার মতো ওই কোর্টকে, ওই হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টকে আমরা আমাদের জায়গা থেকে তার মতো ইচ্ছা মতো ব্যবহার করতে চাই না। আমাদের জায়গাটি হচ্ছে আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব যেটি পুরো বাংলাদেশের মানুষ নয়, পুরো পৃথিবীর মানুষ যেটি নিয়ে আর প্রশ্ন না করতে পারে। সেই জায়গা থেকে আমাদের দাবিটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। আমরা তাদের কাছে কেন করছি? আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল, কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে। সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমের বিচারটি করতে চাই। 2024 সালে দাঁড়িয়ে কে কি বলছে, কে কি করছে, কার উদ্দেশ্য কি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষও সেটি জানে। সে যে ক্ষমতায় থাকার জন্য আরো 10, 20, 50 হাজার মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল, সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে। সে এতটাই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে আর্মি, নেভি, এয়ারফোর্সকে পর্যন্ত হুমকি দিয়েছিল যেন যে কোনো উপায় তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়। এর জন্য বাংলাদেশের মানুষের ওই গণ-অভ্যুত্থানে গুলি চালানোর জন্য সে প্রস্তুত ছিল। আজকে ওই 3 বাহিনী যদি যদি তাদের ওই কথাগুলো বা তার ওই কথাগুলোর এগেনস্টে না দাঁড়াতো, হয়তো বাংলাদেশে অনেক বড় একটি বিভীষিকা হতে পারত। কিন্তু দিন শেষে আসলে এই যে গণ-অভ্যুত্থানটি হয়েছে, এই যে বাংলাদেশের নতুন স্বাধীনতা এসেছে, এটি আসলে রক্ষা করেছে এই দেশের জনগণ। সেদিন ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্ত থেকে যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় না নামতো, এই সংখ্যাটা যদি হাজারে হতো, ওই খুনি হাসিনা ওই বিভিন্ন ফোর্সকে বাধ্য করতো যেন গুলি চালানো হয়। সেই জায়গা থেকে সে যখন বীরু কাপুরুষ চোরের মতো, খুনির মতো দেশ ছেড়ে পালিয়েছে, তখন তার তো আর কিছু বলার নেই। সেই জায়গা থেকে নিজের মুখ বাঁচানোর জন্য এসব নোংরা কথা সে বলছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ এখন আর শিশু নয়। বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা বুঝাবেন তাই বুঝবে, এই দিন আর নেই। বাংলাদেশের মানুষ জানে আপনি নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য 16 বছরে যেমন হাজার হাজার খুন, গুম, লাশ ফেলেছেন, ঠিক তেমনি এই 5ই আগস্টেও আপনি হাজার হাজার মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আপনি একজন খুনি, আপনি খুনি শেখ হাসিনা।